যাদের যাদের অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে, আশা করি তারা এই ভিডিওটা ক্লিক করেছে। কারণ আপনাদের মনে রয়েছে প্রচুর চিন্তা যে আমার অ্যাপ্লিকেশন কেন রিজেক্ট হলো, এবার রিজেক্ট হলে আমি কি করব, কোথায় যাব, কিভাবে আবার নতুন করে আবেদন করব, এই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে দেব। প্রথমেই আপনাদেরকে জানাতে চাইবো কোনো রকম নেগেটিভ কথায় কান দেবেন না। কারণ আপনার রিজেক্ট হয়েছে, আপনি চারপাশের কথা শুনতে যাবেন, তারা বিভিন্ন রকম কথাবার্তা বলে আপনার মাথাটা খেয়ে নেবে এবং আপনার চিন্তা আরো বাড়িয়ে দেবে। তাই প্রথমে চিন্তামুক্ত হয়ে যান, একদম রিল্যাক্স। এটা কোনো রকম ঋণ নয় বা কোনো রকম কিছু নয়, এটা একটা ভাতা, সরকারি ভাতা। যদি আপনি যোগ্য হয়ে থাকেন, কেউ আটকাতে পারবে না আপনাকে টাকা পাওয়া থেকে। কিন্তু যদি আপনি যোগ্য না হয়ে থাকেন, তাহলে আপনার আশা ছেড়ে দেন। ঠিক আছে? তো এইটা প্রথমেই আপনাদেরকে এই জিনিসটা বলবো, চিন্তামুক্ত হয়ে যান। এবার প্রথমেই আসছি যে কি কি কারণে আপনাদের অ্যাপ্লিকেশন গুলো রিজেক্ট হচ্ছে। প্রথম যে কারণ আমি অবশ্যই রাখবো 1 নম্বরে, ভোটার কার্ড অর্থাৎ ভোটার লিস্ট ডিলেটেড, মানে ভোটার কার্ড ডিলেট হয়ে গেছে লিস্ট থেকে। ঠিক আছে? ভোটার কার্ড সংক্রান্ত কোন রকম ইস্যু থাকলে অ্যাপ্লিকেশন রিজেক্ট হচ্ছেই হচ্ছে। তবে হ্যাঁ, এখানে বলে রাখি, যাদের ভোটার কার্ড নেই বা ভোটার লিস্টে নাম নেই, ভোটার ডিলেট হয়ে গেছে এবং যারা ভারতের বাসিন্দা নয়, সেই সমস্ত ব্যক্তিরা বা সেই সমস্ত মহিলারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদনের যোগ্য নয়। যদি ট্রাইব্যুনালে পেন্ডিং থাকে ভোটার কার্ডের ক্ষেত্রে, এসআইআর এর নাম ডিলিট হয়ে গেছে কিন্তু ট্রাইব্যুনালে পেন্ডিং রয়েছে, তারা আবেদনের যোগ্য। তাই একদম টেনশন ফ্রি হয়ে আপনি রিঅ্যাপ্লাই করতে পারেন। প্রথম কারণ হচ্ছে ভোটার কার্ড রিলেটেড কোনো রকম ইস্যুর জন্য আপনার অ্যাপ্লিকেশন যদি রিজেক্ট হয়ে থাকে, সেক্ষেত্রে পাওয়ার চান্স কিন্তু কম। 2 নম্বর পয়েন্ট, এইটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট, যে আপনি যদি কোনো রকম ভুল তথ্য দিয়ে থাকেন, মিসম্যাচ হয়ে থাকে, ডাটা মিসম্যাচ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার রিজেক্ট হতে পারে। ভুল তথ্য, আপনি হয়তো সঠিক তথ্য দিয়েছেন কিন্তু আপনি ফিল আপ করছেন এক, আপনার ডকুমেন্টসে রয়েছে এক। ঠিক আছে? এইরকম তথ্য বা মিসম্যাচ, কোনো ডকুমেন্টস এক আর অন্য কোনো ডকুমেন্টস এক, এইরকম মিসম্যাচ হলে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হচ্ছে। তাহলে সেইগুলো আগে আপনাকে দেখে নিতে হবে, প্রপার ডিটেলসটা আপনাকে কিন্তু দেখে নিতে হবে। যেমন আমি আমার কথাই বলি, আমার বাবার আধার কার্ডে ঠিকানার জায়গায় একটা কিন্তু এইচ নেই, আর আমি ওখানে ঠিকানার জায়গায় একটা এইচ লিখে দিয়েছি। তাহলে এটা একটা মিসম্যাচ। তো সেক্ষেত্রে এইরকম জটিলতা যেন না হয়, সব ডকুমেন্টসে প্রপার এবং সঠিক জিনিস যেন থাকে, তাহলে কিন্তু আপনার অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার সম্ভাবনাও তত বেশি। 3 নম্বর, অনেকের পেমেন্ট ফেলিয়ার দেখাচ্ছে কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে। তাদের পেমেন্ট ফেলিয়ার দেখানোর কারণ হচ্ছে ব্যাংকের সাথে ডিবিটি লিংক নেই। তাদের চিন্তা করার কোনো কারণ নেই, আপনি ডিবিটি লিংক ঘরে বসেই করে নিতে পারবেন। যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক থাকে, ডিবিটি লিংক করে নিলে আপনার টাকা ঢুকে যাবে। যদি পরের মাসে ঢোকে, তাহলে 2 মাসের টাকা আপনি একসাথে পেয়ে যাবেন, কোনো রকম সমস্যা কিন্তু নেই। মোট কথা হচ্ছে, মেন দুটো কারণের জন্য আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হচ্ছে। এক, আপনার ভোটার কার্ড সংক্রান্ত। 2, কোন রকম তথ্য ভুল দেওয়া, তথ্য মিসম্যাচ হওয়া, ডাটা মিসম্যাচ, এই সংক্রান্ত কারণে। আর 3 নম্বর হচ্ছে, আপনি যদি আবেদনের জন্য অন্নপূর্ণা ভান্ডার টাকা পাওয়ার জন্য এলিজিবল না হন, যোগ্য না হন, তারপরেও আপনি আবেদন করেছেন, তাহলে আপনি পাবেন না। এবার চলে আসি, যারা আবেদনের যোগ্য, টাকা পাওয়ার যোগ্য, তাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে, তাহলে কি করা উচিত। প্রথমেই আপনাকে জানাবো, আপনার কোথাও না কোথাও কিছু না কিছু মিস্টেক হয়েছে, যার ফলে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে, সেটাকে আগে খুঁজে বের করার চেষ্টা করুন। তারপরে যারা যারা অনলাইনে আবেদন করেছিলেন, আপনার কিন্তু অনলাইনে আপনি রিঅ্যাপ্লাই করতে পারবেন। তাই কোনো রকম চিন্তার কোনো কারণে, হ্যাঁ এই মাসে হয়তো আপনি পারবেন না, কিন্তু সামনের মাসে নিশ্চয়ই পাবেন। এই মাসে আপনি টাকা পাচ্ছেন না, হয়তো আপনি সামনের মাসে নিশ্চয়ই পাবেন। কারণ এখনো ওয়েবসাইটে আপনার রিঅ্যাপ্লাই অপশনটা লাইভ করেনি। যখন রিঅ্যাপ্লাই এর অপশন লাইভ করবে, যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে তাদের জন্য, তখনই কিন্তু আপনি রিঅ্যাপ্লাই করতে পারবেন। আপনি কিন্তু নতুন করে আর আবেদন করতে পারবেন না। আপনার মনে এই প্রশ্ন হতেই পারে যে আমি নতুন করে আবেদন যদি কোনো অন্য মোবাইল নাম্বার দিই, তাহলে তো আপনি গন্ডগোল হয়ে যাচ্ছে, কারণ আপনার ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন হয়ে যাচ্ছে, তাই না? আপনার নামে আপনি যদি মোবাইল নাম্বার অন্য দিয়ে আবার যদি অ্যাপ্লিকেশন করেন, হয়তো আর সিস্টেমে অ্যাপ্লিকেশন নেবেই না, বা যদিও নিয়ে নেন, তাহলে ডুপ্লিকেট, আপনার নামে দুটো অ্যাপ্লিকেশন হয়ে যাবে, ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন, সেটাও রিজেক্ট হয়ে যাবে। তাই যাদের যাদের রিজেক্ট হয়েছে, এই ভুলটা ভুল করেও করবেন না যে নতুন করে আবার আবেদন করবেন। নতুন করে আবেদন, রিঅ্যাপ্লাই, পুনরায় আবেদন করবেন যতক্ষণ আপনার ওয়েবসাইটে যখন রিঅ্যাপ্লাই এর অপশনটা দেবে তখন করবেন। এবার কথা হচ্ছে, আপনার ধৈর্য ধরছে না, আপনি আর চাইছেন না আমি কবে লাইভ অপশন হবে তার ঠিক না, আমি অপেক্ষা করবো। তাহলে আপনি এখন একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার যেখানে ব্লক অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস, যেখানেই যান না কেন, অর্থাৎ এসডি অফিস বা বিডিও অফিস, যেখানে আপনার যদি আপনার ওয়ার্ড হয়ে থাকে, তাহলে পৌরসভা এলাকা হয়ে থাকে, তাহলে এসডিও গিয়ে যোগাযোগ করলেন বা পৌরসভা গিয়ে যোগাযোগ করলেন। যদি আপনার
গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে থাকে তাহলে বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন। সেখানে গেলেন, সেখানে আপনার যে প্রবলেম সেটা তুলে ধরুন, সেখানে তারা কিন্তু ঠিক করে দেবে। মানে তারা সমস্ত সঠিক বিষয়টা বলেও দেবে এবং আপনাদের কি কি করতে হবে না করতে হবে, কোন কি ডকুমেন্ট জমা দিতে হবে সেখানে করে নিতে পারবেন। এক হচ্ছে অনলাইন প্রসেস, দুই হচ্ছে অফলাইন প্রসেস। এইটাই হচ্ছে ব্যাপার। কারণ অনেকে রিজেক্ট হয়েছে, প্রচুর মানুষ রিজেক্ট হয়েছে। আমার মানে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে প্রচুর মানে জন কমেন্ট করেছে যে রিজেক্ট হয়েছে। তো রিজেক্ট হওয়ার কারণগুলো আশা করি বুঝতে পারলেন। যাদের রিজেক্ট হয়েছে আমি বারবার বলবো, কোনো রকম হাইপারনেস বা কোনো রকম চিন্তা করা কেন ঢুকছে না ঢুকবে না, নেগেটিভ কথাবার্তায় কান দেবেন না। হবে রিঅ্যাপ্লাই আবার হবে। আপনাদের মানে স্বস্তির জন্য বলি, আমার মায়েরও রিজেক্ট হয়ে গেছে। কেন? কারণ আমি ভুল করে একটা ভুল ইনফরমেশন দিয়ে ফেলেছি, মানে আবেদনের যোগ্য নয়, যেটা আপনার আবেদনের যোগ্য নয় সেই ডিটেলস আমি দিয়ে ফেলেছি, মানে ভুল করে একটা ডিটেলস আমি দিইনি ভুল করে, তো যার ফলে রিজেক্ট হয়ে গেছে। এইবার এই জিনিসটা রিঅ্যাপ্লাই করে আমি সংশোধন করেই নেবো, হয়তো এই মাসে টাকা পাবো না কিন্তু পরের মাসে নিশ্চয়ই পাবো। তো যাদের যাদের প্রবলেম রয়েছে এই যে আমি ভিডিওর মধ্যে বললাম, এর মানে এইগুলো ছাড়াও আর অন্য কোনো প্রবলেম রয়েছে না, অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনার যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাবেন, যে কমেন্টটা বেশি লাইক আসবে সেই নিয়ে আমি আবার ভিডিও আপলোড করবো। আশা করি আজকের ভিডিওটা পুরোটা আপনারা বুঝতে পারলেন। বারবার বলবো, কোনো রকম চিন্তা করবেন না, রিঅ্যাপ্লাই এর অপশন পাবেন এবং সঠিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন। যদি মনে হয় আমি আপনাকে সঠিক ইনফরমেশন দিতে পারছি, ভরসাযোগ্য মনে হয়, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি আপনাদেরকে পুরো ডাটা যখন আসবে, কিভাবে কি আপনি রিঅ্যাপ্লাই করবেন, কবে শুরু হবে, কবে টাকা পাবেন, হ্যাঁ সমস্ত ডিটেলস আমি কিন্তু তুলে ধরবো পর স্টেপ বাই স্টেপ যখনই আপডেট আসবে। তাই পরের পর যখনই আপডেট আসবে আপনাদের সামনে তুলে ধরবো, এবং সেগুলো যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে। এবং অতি অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিন প্রত্যেকের কাছে যাদের যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে। ধন্যবাদ সকলকে।